আরজি কর মামলা সবথেকে বড় তদন্তভার দেয়া হয়েছিল সিবিআই এর হাতে। কারণ আমরা জানি আইপিএস অফিসারদের ওপর আমরা জনতা এবং হাসপাতালের স্টাফেরা ডাক্তাররা ভরসা করতে পারছিলেন না। কারণ রাতারাতি ওই টালা থানার ওসি এবং তিনজন যে আইপিএস কে শুভেন্দু অধিকারী সাসপেন্ড করেছে তাদের সাহায্যে কিছু অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল। সঠিক প্রমাণ না পাওয়ার জন্য তখন জনতা যখন ক্ষেপে ওঠে এবং হাইকোর্টের কাছে সিবিআই এর বিচারের দ্বারস্থ হন, তখন হাইকোর্ট তাদের সিবিআই এর বিচার দেয়। কিন্তু সিবিআইও সঠিক বিচার করতে পারেনি। তার কারণ হচ্ছে মিতার শরীরে যখন ডেড বডিটায় যখন পোস্টমর্টম হয় এবং ময়নাতদন্ত করা হয়, তখন তার শরীর থেকে 150 গ্রাম ফ্লুয়েন্স পাওয়া গেছে। যখন সিবিআই কে জিজ্ঞেস করা হয় যে এই যে 150 গ্রাম যে ফ্লুয়েন্স পাওয়া গেছে, এটা তো একটা মানুষের দ্বারা নয়, এর সঙ্গে তো আরো অনেকে জড়িত আছে, তাদের সাথে কথা বলেছেন? সেদিন রাতে যারা যারা অভয়ার সঙ্গে ডিনার করেছে, যারা যারা অভয়ার সঙ্গে কাজ করেছে, তাদের আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন? যারা সেদিন অভয়ার সঙ্গে একসঙ্গে রাতে সময় কাটিয়েছে, তাদেরকে আপনারা কোনোভাবে জিজ্ঞাসা করেছেন? তাদের কোনো রকম কল, হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল বা ডাটা চেক করেছেন? সিবিআই এক কথায় উত্তর দেন, সবকিছুই করা হয়েছে, সময় এলে আমরা ঠিক জানাবো। আজও তাদের সময় হয়নি, 1 বছর 7 মাস হয়ে গেল, কিন্তু আজও সিবিআই কোনো রকম রিপোর্ট দেয়, সঠিক রিপোর্ট আমাদের সামনে তুলে ধরতে পারলো না। ওই একজনই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে যার আজ যাবজ্জীবন হয়েছে। আর বিচার করা হয়েছে আপনার সন্দীপ ঘোষকে, যে এখন জামিনে মুক্ত। সন্দীপ ঘোষের সঙ্গে তার যে দুর্নীতিগ্রস্ত দলটা ছিল তাদের কোনো রকম বিচার করা হয়েছে? তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাদের ফোন এবং তাদের মেসেজ কল রেকর্ড পরীক্ষা করেছে সিবিআই? কোনো কিচ্ছু করেনি। কিন্তু সিবিআই কে জিজ্ঞেস করা হলে সিবিআই দায় সারা উত্তর দিয়েছে, আমরা সব করেছি, সময় এলে আমরা ঠিক হাইকোর্টে পেশ করব। আজও তারা কোনো কিচ্ছু হাইকোর্টে পেশ করতে পারেনি এবং সঠিক কিছু বিচার আমাদের দিতে পারেনি। এমনকি মৃতদেহের আশেপাশে যে চুল এবং যে একটি জামা ছিল, যে জামাটায় রক্তে ভর্তি ছিল এবং কিছু বীর্য পাওয়া গেছে মৃতদেহের শরীর থেকে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে সিবিআই এক কথায় বলে এটা একজনেরই, এবং সেটা হচ্ছে সঞ্জয় রায়। আর সঞ্জয় রায় ছাড়া অন্য কাউকে দোষী কি সিবিআই পেলেন না করতে? আর কাউকে কি কোনো মাথা, আর কোনো মাথা কি ধরতে পারলেন না? কিন্তু সেদিন রাতে আরজি কর হাসপাতালে থাকা নার্স, ডাক্তার এবং হাউস স্টাফ প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেছে, এটা সঞ্জয় রায়ের একার কারো ঘটনা নয়, এর সঙ্গে আরো 8 জন জড়িত ছিল। এবং সব থেকে বড় কথা, প্রকাশ্যে যে যার নাম এসছে মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি, তাকে সিবিআই এখনো কেন ছুঁতে পারলো না? এবং তার সঙ্গে আরো ছিল যেমন বিরূপাক্ষ, অভি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য ঠিকমতো কেন জনতার সামনে তুলে ধরতে পারলো না সিবিআই? এক্ষেত্রে কি আমরা এটাই ধরে নেব যে সিবিআই আর দায় এড়িয়ে যাচ্ছে, এই তদন্তভার সঠিক পথে নিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না? কিন্তু কেন এখনো পর্যন্ত সিবিআই এর কিসের ভয়? তখন নয় মমতা ব্যানার্জির সরকার ছিল, মমতা ব্যানার্জি যেহেতু তার পরিবারের সঙ্গে জড়িত, সেই জন্য হয়তো সিবিআই এর একটা ভয় ছিল। কিন্তু এখন তো আমাদের সরকার বদলেছে এবং নতুন রাজত্বে আমরা নতুন রাজত্বে এসছি, যে পুরোনো রাজত্ব চলে যাওয়ার পর নতুন রাজত্বে আমরা এখন রয়েছি, এখনো পর্যন্ত সিবিআই এর কিসের ভয়? সব থেকে বড় কথা, যে আরজি বা যে কথা বারবার সিবিআই এর কানে তোলা হয়েছে, যে মৃতদেহের যে ডিএনএ টেস্ট, মৃতদেহের ডিএনএ টেস্টের সঙ্গে বিরূপাক্ষ এবং অভি এবং সন্দীপ ঘোষ এবং যারা 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 সেদিন রাতে ছিল তাদের সবাই ডিএনএ টেস্ট করা হোক, সেটাও সিবিআই কোনো রকম কর্ণপাত করেননি। এর কারণ কি? কি কারণে সিবিআই এখনো পর্যন্ত এত ভয় পাচ্ছে, এইভাবে এড়িয়ে যাচ্ছে? আমরা জানি আজ কোনো সদুত্তর কোনো রকম কোনো সঠিক তদন্তভার সিবিআই হাইকোর্টের হাতে তুলে দেয়নি কো। যা দিয়েছে, যতটুকু দিয়েছে দায় সারা করছে। সিবিআই কি এটাকে নিয়ে খেলা করার চেষ্টা করছে? এটা তো ঠিক কাজ হচ্ছে না। ওখানে থাকা নার্স, ডাক্তার, হাউস স্টাফ, ওনারা যা যা বলছেন সিবিআই সবকিছু এড়িয়ে যাচ্ছেন। ওনারা নিজেদের মতো করে বিচারটা করছে, কিন্তু কেন? কার নির্দেশে?
তখন নয় পুরনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই হতো, কিন্তু এখন এখন কার নির্দেশে সিবিআই এই অভয়াকাণ্ড হাতে নিতে ভয় পাচ্ছে? অভয়ার মা এবং বাবার একই আর্জি যে সিবিআই এই তদন্তভার হাতে নিক, কিন্তু সিবিআই এর থেকে পেছিয়ে যাচ্ছে। কেন পেছিয়ে যাচ্ছে? এখনো পর্যন্ত সিবিআই এর কিসের ভয় এবং কার ডিএনএ টেস্ট লুকিয়ে গেল সিবিআই? আমরা জানি নতুন সরকার আসার পরই 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কিছু তো দোষ ছিলই, শুধু শুধু তো একটা মানুষকে সাসপেন্ড করা যায় না, 3জন মানুষকে সাসপেন্ড করা যায় না। যে দোষের জন্য আজ আমাদের নতুন সরকার সাসপেন্ড করেছে 3জন আইপিএস কে, সিবিআই কি তাদের কোনো দোষই দেখতে পায়নি সেই সময়? কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা, তাদের সাথে কথা বলা বা কোনো কিছু তদন্ত মানুষের সামনে তুলে ধরা কিছুই করতে পারেননি? এটা কি সিবিআই, আমরা কি ধরে নেবো যে সিবিআই শুধুমাত্র সময় নষ্টই করে গেছে, এটাকে নিয়ে ছেলে খেলা করে গেছে? আর যে ঘটনা এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত শোনা যাচ্ছে নাকি হাইকোর্ট সিবিআইকে 6ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছে যে খামে মোড়া নতুন রিপোর্ট তারা দেখতে চায়। আদৌ কি সঠিক কোনো রিপোর্ট সিবিআই আমাদের কাছে দেবে বা জনতার কাছে কি পেশ করতে পারবে? জনতা, হাইকোর্ট, যা আমরাও তো অপেক্ষা করে আছি সিবিআই সঠিক তদন্ত ভার তুলে দেবে জনতার কাছে, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর পাচ্ছি না। এর পেছনে কিসের ভয়? সিবিআই নিজেদের ব্যর্থতা যাতে প্রকাশ হয়ে যায় সেই ভয়? প্রথম কথা হচ্ছে, তারা যদি প্রকাশ করে তারা ভুল ছিল, তাহলে সঞ্জয় রায়ের আইনজীবীরা অতি সহজেই সঞ্জয় রায়কে বের করে নিয়ে যেতে পারবে। এই ভয়ই কি সিবিআই গুটিয়ে নিচ্ছে নিজেদের? কিন্তু সিবিআই এর ওপর কি মানুষ আর ভরসা করতে পারবে? এই যে এই অভয়াকাণ্ড যে ঘটনাটা ঘটে, যখন আইপিএস অফিসাররা একজোট হয়ে যখন প্রমাণ লোপাটের জন্য প্রথমে বাথরুমটা ভেঙে দিল, তারপর সিসিটিভি ফুটেজের একটা বড় অংশই সরিয়ে দিল, আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা আইপিএস অফিসারদের হাতে, মানে তাদের মতামত অনুযায়ী, তাদের নির্দেশ অনুযায়ী এই কাজটা হয়েছে। তার জন্যই মানুষ চেয়েছিল যে সিবিআই এর তদন্তভার এই আরজি করের হাতে সিবিআই এর হাতে আরজি করে তদন্তভার তুলে দেওয়া হয়। কিন্তু সিবিআইও তো কোনো রকম কোনো কিছু আমাদের আজও সদুত্তর দিতে পারলো না। তদন্তভার এই একই জিনিস আগেও যা দিয়েছে এখনো তাই করছে। আদৌ কি সিবিআই এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, নাকি গুরুত্ব দেওয়ার সাহস দেখাচ্ছে না যদি তাদের ব্যর্থতা ধরা পড়ে যায়? কিন্তু এরপর কি আর সাধারণ মানুষ সিবিআই এর ওপর কোনো রকম ভরসা রাখবে বা রাখতে পারবে? আমরা জানি জনগণের কাছে সিবিআই তদন্ত একটা বিরাট ভরসার জায়গা, কিন্তু সিবিআই যদি বারে বারে আমাদের দিকে হাত তুলে দেয় তাহলে আমরা কোথায় যাব? এবং সিবিআই এর ওপর এই সাধারণ মানুষ যে বিশ্বাস রেখে সেদিন চেঁচিয়ে উঠেছিল যে আমরা সিবিআই তদন্ত চাই, সিবিআই, তো আর কি তারা ভরসা করতে পারবে? আজ তো তারাও ছোট হয়ে গেল সিবিআই কে বিচার চেয়ে। সিবিআই এখন কি করবে? সামান্য ব্যাপার, ইন্দিরা মুখার্জি যখন সেদিন অভয়াকাণ্ডের দিন স্পটে আসেন, এসে উনি বলেছিলেন যে এই ব্যাপারটি 40 ফুটের মধ্যেই হয়েছিল। উনি জানলেন কি করে? তাহলে কি আমরা ধরে নেবো যে দুষ্কৃতীদের সঙ্গে ইন্দিরা মুখার্জির একটা যোগাযোগ ছিল? কিন্তু সিবিআই কোনো রকম এই ইন্দিরা মুখার্জিকে কোনো প্রশ্ন করেননি যে এই প্রশ্নের উত্তরে আপনি কি করে জানলেন, আপনি কি করে, আপনার মাথায় এই জিনিসটা কি করে এলো, কে আপনাকে এই ধরনের কথা বলেছে? এই বিষয় তো সিবিআই সেদিন অতি অবশ্যই ইন্দিরা মুখার্জিকে জিজ্ঞেস করতে পারতে, কিন্তু সিবিআই তাদের দায় এড়িয়ে গেছে। বারে বারে তাদের যখন সেই আরজি করের ডাক্তাররা বারে বারে যখন অনুরোধ করেছে এই পয়েন্টগুলো, কিন্তু ওনারা বলেছেন আমরা সব কিছু করেছি, আমরা যা জিজ্ঞাসাবাদ করার, যা কিছু তদন্ত করার আমরা সব করেছি, সময় এলে আমরা সব পেশ করতে পারবো। আর কবে সময় হবে? আদৌ কি আর সময় হবে সিবিআই সবকিছু সঠিক তথ্য পেশ করা? অন্যদিকে বিনীত গোয়েল সেই সময় বলেছিলেন যে মিডিয়া এই ব্যাপারটা বেশিভাবে ছড়িয়েছে, মিডিয়াই এর জন্য সম্পূর্ণ দায়ী। এই কথাটা কি সঠিক? মিডিয়া এর মধ্যে কি করে দায়ী হলো? ঘটনাটা না বাইরে চাউর হলে মিডিয়া জানলো কি করে ব্যাপারটা?
এইভাবে যে দায় এড়িয়ে গেছেন সিবিআইয়ের লোকজন যারা এই বিষয়টা তদন্ত করছিল, তারা তো সঙ্গে সঙ্গে এদের এই কথাবার্তা, এদের এই মতান্তরেই তো তাদের বোঝা উচিত ছিল যে এরা নিশ্চয়ই কিছু জানতো। কোনোভাবে এদের জিজ্ঞাসাবাদ করেছে? কিন্তু আমাদের নতুন সরকার নিশ্চয়ই কিছু বুঝেছেন, তাই এই 3জন আইপিএসকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিয়েছেন। শুধু এই 3জন আইপিএস নয়, আরো অনেকে আছে এর ভেতরে, আরো অনেকের শাস্তি পাওয়া উচিত বলে আমরা মনে করি। আদৌ কি সিবিআই নতুন করে কোনো তদন্ত করবেন, নাকি হাইকোর্ট এই তদন্তভার সিআইডির হাতে দিয়ে দেবে? তাহলে তো সিবিআই এর কাছে এটা খুবই লজ্জাজনক। সিবিআই নিজেদের এই লজ্জাজনক হাত থেকে নিজেদের কি বাঁচাতে পারবে? দেখা যাক ভবিষ্যতে কি হয়। 6ই আগস্ট আমরা দেখব সিবিআই কতদূর কি কাজ করতে পারে, নাকি কপি পেস্ট করেই ছেড়ে দেবে। সিবিআই যদি সত্যি ব্যর্থ হয় তাহলে সিআইডির হাতেই ছেড়ে দিক হাইকোর্ট তদন্তভার। অন্ততপক্ষে আমরা নতুন কিছু দেখতে চাই, সিবিআইয়ের সেই কপি পেস্ট আমরা আর দেখতে চাই না। আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাবেন।